কপোতাক্ষ নদের জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরার তালা উপজেলার পাখিমারা বিলে বাস্তবায়িত জোয়ার ভাটা টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 16 সেপ্টেম্বর বেলা 11টায় আহমদ সালাম গ্রন্থাগার হল রুমে এ সম্মেলনের আয়োজন করে পাখিমারা টিআরএম বিল কমিটি। লিখিত বক্তব্য পাঠ করেন শ্রীমন্তকাটি গ্রামের গোলদার আশরাফুল হক। তিনি জানান 2025 সালের জুলাই থেকে 2021 সালের এপ্রিল পর্যন্ত 6 বছর ধরে 1562 একর জমিতে টিআরএম কার্যক্রম চালু রাখা হলেও জমির মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে মাত্র 2 বছরের। অনুমোদিত অর্থসহ বকেয়া প্রায় 48 কোটি টাকা এখনও পরিশোধ হয়নি। এর ফলে স্থানীয় কৃষকরা ফসল উৎপাদন থেকে বঞ্চিত হয়েছেন, কর্মসংস্থান হ্রাস পেয়েছে এবং বহু পরিবার দারিদ্র্য, অভাব ও ঋণের বোঝায় জর্জরিত হয়েছে। বক্তব্যে আরও বলা হয়, টিআরএম বাস্তবায়নের মাধ্যমে কপোতাক্ষ অববাহিকার প্রায় 15 লাখ মানুষ সরাসরি ও 40 লাখ মানুষ পরোক্ষভাবে উপকৃত হলেও পাখিমারা বিলের অধিবাসীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই দ্রুত বকেয়া ক্ষতিপূরণ প্রদান এবং নদীর নাব্যতা রক্ষায় পুনরায় টিআরএম চালুর দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, নেতা জি.এম. শহীদুল্লাহ, উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও তালা প্রেস ক্লাব সভাপতি এম.এ. হাকিম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শফিকুল ইসলাম, উত্তরণ কর্মকর্তা দিলীপ সানা, টিআরএম বিল কমিটির আব্দুল আলিম, রাশেদ সানা, সফেদ আলী সরকার প্রমুখ। শুভেচ্ছা গ্রহণ করুন। আপনারা বিশেষভাবে অবগত আছেন যে কপোতাক্ষ অববাহিকা জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে সরকার কর্তৃক তালা উপজেলার পাখিমারা বিলে টিআরএম তথা জোয়ার আধার কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এতে বিশাল কপোতাক্ষ অববাহিকাকে জলাবদ্ধ মুক্ত করা সম্ভব হয়েছে। কিন্তু সাতক্ষীরা প্রতিনিধি সেলিম হায়দার, NAN TV।